ও পিসি, আই লাভ ইউ। I love you. I love you too. এম টু পিসি। শোনা গো আমার। ও পিসি, পিসি তোমাকে শুভেন্দু অধিকারী কি বলছে জানো? তুমি নাকি মুখ্যমন্ত্রী নয়, তুমি নাকি মূর্খমন্ত্রী। দেখো পিসি, আমি কিন্তু বলছি না, বলছে শুভেন্দু অধিকারী। কেন বলছে জানো? সুনিতা উইলিয়ামকে তুমি নাকি কি সুনিতা চাবলা টাবলা কি একটা নাকি বলেছো না গাবলা, আমি ঠিক জানি না, মানে তুমি বলেছো সুনিতা উইলিয়ামকে দীর্ঘ 9 মাস পরে যে ফিরেছে, তো তাই জন্যই শুভেন্দু অধিকারী তোমাকে বলছে তুমি নাকি কি বলে? মুখ্যমন্ত্রী। তো কি বলছে পিসি শুভেন্দু অধিকারী, আগে তুমি একটুখানি দেখে নাও। সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হিসেবে আজকে লজ্জিত আমরা। দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না। আচ্ছা, সুতরাং ভালোই হবে, আমার পাবলিসিটি হবে সারা পৃথিবী জুড়ে। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। I don't have any education. I may be a beggar. I may be a commoner. I am from Bengali medium school. অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন, শুনুন, সুনিতা চাওলা, সুনিতা চাওলা। আমাকে অসম্মান করা মানে বাংলাকে অসম্মান করা। হিংসার কোনো ওষুধ নেই, কুৎসার কোনো ওষুধ নেই, চক্রান্তের কোনো ওষুধ নেই। আগে দেখান সোনিয়া উইলিয়ামসের নাম, সোনিয়া উইলিয়ামসের নাম, সুনিতা উইলিয়ামসের নাম বদল করে, তার সারনেম বদল করে সুনিতা চাওলা করে দিয়েছে। চোরকি মায়ে জোরসে বলে। আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। আপনারা কি ভাবেন গণশত্রুরা? এই পিসি, আমি তোমার দলে, তোমাকে আজকে সব কিছু বলবো। তো বন্ধুগণ, জনগণ, পিসির গণশত্রুরা কি ভাবছে সেটা আমি তো পিসিকে বলবো। পিসি, তোমার দলে সেই ফিরাদ হাকিম যে 40,000 টাকার গেঞ্জি পরে ঘোরে, সে নাকি চোর। শুধু সে, তোমরাও নাকি চোর, তোমার দলের সবাই। কি বলছে আগে তুমি একটু শুনে নাও, তারপরে তুমি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ সেই ভাণ্ডার নিয়েও কী সব কথাবার্তা তোমার নামে বলছে। আবার তোমার পার্টিকে নিয়েও একটা গান বানিয়ে ফেলেছে বিজেপির দলের লোকরা। কি গান সেটাও তোমাদের কি শোনাবো। এইটাও সম্ভব? ফিরাদ হাকিম চোর, চোর ফিরাদ হাকিম। শুনুন, আমি বলে যে এই পার্টি দলের সব চোর। এটা কি উন্নতি করেছে মুসলমান জন্য বলুন আপনারা? আপনি তো মেডিয়া জানেন। আপনি মসজিদ, রাম মন্দির করে কোনোদিন রাজনীতি হয় না। রাজনীতি হয় উন্নতি, উন্নতি দরকার। উন্নতি যার নেই, ও পার্টি দল নেই। ছেলের হাতের মোয়া। তেই পিসি, অতই সস্তা, ছেলের হাতের মোয়া। নিলুম আর টকপ করে গিলে নিলুম। পিসি, তোমার নিয়ে, তোমার পার্টিকে নিয়ে, তোমার দলকে নিয়ে কি গান বানিয়েছে সেটা তুমি শুনে নাও, তারপরে তুমি কি বলার বলবে। দুইজন মিলে উন্নয়নের কথা মুখে বলেছিলি, দুইজন মিলে উন্নয়নের কথাগুলো মুখে বলেছিলি, টাকার লোভে চোখ করে তোরা শাসন ভুলে গেলি। ছি 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 রে টিএমসি, ছি 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 রে মুখার্জি, ছি 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 রে টিআরজি, ছি 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 রে টিএমসি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি বলে? এমন গুত্তনি দেবো না, এমন গুত্তনি দেবো না। ও পিসি, এত অল্পতেই রেগে গেলে হবে? আর গুঁতুনি তুমি আমাকেই খালি দাও, আমি তো তোমার দলে, তোমাকে তো শোনাচ্ছি। এই যে তুমি ফুরফুরা শরীফে গেলে, তুমি রোজা করলে, তুমি ইফতারি করলে, এবার 6 তারিখে তো রামনবমী এপ্রিল মাসে, সেখানে তুমি কি যাবে? তোমার খেয়ে, তোমার পরে, তোমার পিছনে 6 তারিখ এপ্রিল মাসে এই রামনবমী হবে। দেখি রামনবমীতে যাবে কি না, তাহলে দেখবো যেন মানে ভালো একটা মুখ্যমন্ত্রী আছে। ওগুলো ক্ষমতাতে থাকলে সবাই একটু সহজ বলে যায়, ওর সহজ বেড়ে গেছে। এমনি যদি ক্ষমতা যদি শেষ হয়ে যায়, তারপরে দেখবে হুমায়ুন কবির না এসে হাত পা জ্বলবে।
বিজেপির কাছে হাত পা জড়বে হুমায়ুন কবির। কেন? এখন ক্ষমতা আছে, এখন সব কিছু আছে। মমতা ব্যানার্জি একটা চুপচাপ বলে তুমি একটা আগুন লাগিয়ে যাও, এটা করছে হুমায়ুন কবির। কেন? মুসলমান ভোটটা আমরা এক চাই, একটা হয়। মুসলমান ভোট যদি আমরা এক হয়ে যায় তাহলে আমরা কাজ করব। কেন? এখন ভয় আছে যে মুসলমান যদি আমার ডিভাইড হয়ে যায় তাহলে এখানে এই কারণে ফুরফুরা শরীফ গেছে। কেন গেছে? যে মুসলমান পীরজাদাদের লোক भी আমাকে ভোট করায়, এই সাফাইকে দেয়নি, এই কারণে ও ওখানে গেছে, আর কোনো নেই। মুখ্যমন্ত্রী হয়ে এটা কি করে যায় ইফতার পার্টিতে? এরা কি সেরি করেছে? জিজ্ঞেস করবেন তো সেরি করেছে? সেরি করার পর রোজা রাখতে হয়, রোজা রেখে আপনার 5:30 পৌনে 6টা আপনাকে খেতে হয়। তাহলে এরা দিনের বেলা সকালবেলা ভাগ ভাগ করে খায়, আর সামনে আর সন্ধেবেলা এই হিজাব পরে বলবে, দোয়া করবে যে আমি মুসলমান হয়ে গেছে। তাহলে এইসব নাটক হচ্ছে, নাটক শিব মানে টিএমসি মুখ্যমন্ত্রী আমি প্রথম দেখলাম যে নাটকবাজ। কিন্তু এর দিয়ে কোনো সিএম নাটক দেখিনি। কেন? আমরা তো যাই মন্দিরে, আমরা তো রূপ চেঞ্জ করি না, আমি এই রূপে যাই, গির্জাতে যাই আমি এই রূপে যাই, আমি এখানে চার্চে যাই এই রূপে যাই। রূপ কেন চেঞ্জ করবো? উনি যখন ব্রাহ্মণ আছে উনি রূপ কেন চেঞ্জ করবে? নিজের রূপ করে যাও। তুমি সিএম আছো কিন্তু যাবে কি করে? তুমি একটা কথা বলো, এই যে আপনার মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে তুমি মেয়ের সুরক্ষা করতে পারছো না, আর তুমি ওখানে ইফতারতে যাচ্ছ, নামাজে যাচ্ছ, কী মানে নাটক আছে? একটা মুসলমানকে একটু নাটক দেখাচ্ছে যে তুমি তোমাদের সঙ্গে আমি আছে, কিন্তু উন্নতি মুসলমানদের কাছে নেই, উন্নতি করে নেই আর না করবে। আমার উন্নতি শেষ হবে না, কোরআনের আয়াত শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা মুখ্যমন্ত্রী বলেছে। এই যদি এই কথাটা তসলিমা নাসরিন বলেছে তো ওকে তাড়িয়ে দিল এখান থেকে। এই টিএমসিওয়ালা ঝামেলা করেছিল, তাড়িয়ে দিল। এখন মুখ্যমন্ত্রী এই কথাটা বলে, কে ওকে তাড়াবে? আমি এটা জিজ্ঞেস করছি। ও কোরআন শেষ হয়ে যাবে কিন্তু উন্নতি শেষ হবে না। ছি 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 ছি, লজ্জা লাগে না বলতে? একটা চিফ মিনিস্টার এই কথাটা বলবে? একটা মুসলমান কি করে সহ্য করছে আমি এটাই ভাবছি। যে এখানে শুনুন, গ্রামে ঘুগনি মুড়ি দিয়ে ভোট করায় না, ভোট লুট করায়। কেন? ঘুগনি মুড়ি দিয়ে বলছে তোমরা বাড়িতে বসে থাকো, তোমরা ভোট হয়ে যাবে, এরকম ভোট লুট হয়। আমাদের কলকাতাতে যেরকম বিরিয়ানি দিয়ে ভোট হয়, বিরিয়ানি পাঠিয়ে দেয় বাড়িতে আর ভোট করা দেয় ওরাদের। এইরকম করে দেখবেন মাইনরিটি পার্সেন্ট আপনি দেখবেন 50 মানে মাদারে 50% বুথ হবে, ঠিক আছে? আমাদের মাইনরিটিতে চলে আসবে 80% ভোট হয়ে যাচ্ছে, 95% হয়ে যাচ্ছে, 60 থেকে আপনি 90 পর্যন্ত চলে যান। এরকম আমাদের ভোট হচ্ছে। তো তাহলে আমাদের কি করে হয়? মাইনরিটি এরিয়াতে মানে হ্যাং করে নিচ্ছে জায়গাটা। ওরা বুথ কবজা করেছে। বুথে আপনি মুড়ি কি আমি বাতাসা দিয়ে ভোট করাচ্ছে, এরা বিরিয়ানি দিয়ে ভোট করাচ্ছে। এরা একটা খেলা করে দিয়েছে, খেলা যেরকম মানুষের খেলা হয় খেলা করে দেয়। এরা মানুষের জীবনের দাম জানে না। টিএমসি মানুষের জীবনের দাম জানে না, এরা খেলা জানে। খেলা করে একটা ভোট কত কিমতিও জানেন? একটা ভোট দিয়ে একটা মানুষ যদি একটা ভোট দেয় তাহলে কত সরকারটা উল্টে যাবে। কিন্তু এরা জানে দুর্নীতি করব আমরা, দুর্নীতি হিসাবে আমরা এই মুড়ি ঘুগনি বিরিয়ানি দিয়ে আমরা ভোট করাচ্ছি, ভোট ওরা খাবে বাড়িতে, ভোট আমরা দেবো। এইভাবে ইলেকশন হয়ে গেলে আইএসএফ যে এটা কারণ কি করলো জানেন? এটা একটা কমিটিটা তৈরি করেছে, মুসলমানের একটা কমিটি তৈরিছে। কেন? এরা পীরজাদার একটা আছে, সংগঠন আছে। তো এই সংগঠন জন্য একটা ডিভাইড করার একটা পয়সা দেওয়ার দরকার ছিল, উন্নতি করার দরকার ছিল, কিন্তু একটা উন্নতি হয়নি। এরা আবার কি করছে যে এই কারণটা এটা চাপ দিয়ে দিয়েছে টিএমসিকে, মমতা ব্যানার্জি চাপ দিয়ে তোমরা উন্নতির পয়সাটা কি, আমাদের পয়সাটা কি, মাইনরিটি পয়সাটা কি? এটা কি মজার মূল্য? পিসি সেটা তো আমিই বলছি, এটা কি মজার মূল্য? তুমি মুখ্যমন্ত্রী, তুমি সব কিছু করতে পারো। তুমি দুর্গা পুজো করতে পারো, কালী পুজো করতে পারো, হোলির উৎসবে যেতে পারো, তুমি মুসলিমদের ঈদেও যেতে পারো, তুমি রোজাও রাখতে পারো, তুমি নামাজও পড়তে পারো, কারণ তোমার হাতে ক্ষমতা, তুমি সর্বেসর্বা, তুমি রাজা। পিসি সেটা আমি বলছি না, কিন্তু পিসি ওরা বলছে। এই যে তুমি ফুরফুরা শরীফে গিয়েছো, ইফতারি করেছো, তুমি কি রোজা করেছিলে? ওরা তো বলছে সকালবেলা তুমি মাছ মাংস খেয়ে গিয়ে ইফতারি করেছো ভোট পাওয়ার জন্য। আবার এদিকে এক দিদিভাই কি বলছে যেন তোমার নামে, বলছে তুমি নাকি নামে ব্রাহ্মণ আর কাজে নাকি বেগম। আবার তোমার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও প্রশ্ন তুলছে। কি বলছে পিসি একটুখানি দেখে নাও চটপট করে। আমি ব্রাহ্মণ, কাজ আর কর্মতে বেগম। কি করা যায়? যে কোন দিশায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন, কি ধরনের ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, মানে বুঝতে পারছি না। হয়তো বিদেশে অনেক ঘুরে বেড়াচ্ছেন, দেখে এসেছেন যে মহিলারা ওখানে কাজ করছে। আরে বিদেশে আরজিকর হয় না, লন্ডনে আরজিকর কাণ্ড ঘটে না, কারোর এত ক্ষমতা নেই। কেন? ল অ্যান্ড অর্ডারকে ভয় পায় মানুষ। পশ্চিমবঙ্গতে কেউ তো ভয় পায় না। কেন জানে? এরকমই মুখ্যমন্ত্রী, এরকমই ল, এরকমই কানুন।
আর পুলিশ কি করছে? মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে কালীঘাটে পয়রা দিচ্ছে, আর কারোর সুরক্ষার দায়িত্ব পুলিশের নেই, সেই জন্য এখানে ঘটছে। ওনার পড়াশোনা তো কোনো লিমিট নেই। কি ইউনিভার্সিটিতে গিয়েছিলেন? যে হ্যাঁ, জর্জিয়া কফি খেয়ে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন পিএইচডি ডিগ্রি। তো ওনার পড়ালেখার তো কোনো শেষ নেই। সেই জন্যই তো বলেছিলেন যে ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করেছিল যে ও রাকেশ রোশন ऊपर से कैसा दिखता है? বাবাজি কা মুন্ডু দিখতা है। আমি তো কুম্ভে দেখেছি যে অনেক মুসলমানরা, অনেক বেগমরা গিয়েছে, কিন্তু এটা আলাদা টাইপের বেগম, তিনি যাননি। নামে ব্রাহ্মণ, কাজ আর কর্মতে বেগম, কি করা যায়? মন্ত্রীর যত মানে এখানে আইন বানিয়েছেন, সেটা মানে কি ভেবে চিন্তা ভাবনা করে বানান সেটা তো বলা আমার পক্ষে সম্ভব না, কেন উনি অসাধারণ আছেন। তো একটা সাধারণ মানুষ তো ওনার থিঙ্কিং অবধি ম্যাচ করতে পারবে না। কিন্তু যে নতুন আইন বানিয়েছে সেটা দেখুন, বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট আছে 1909, তার ভিতরে একটা প্রহিবিশন ছিল যে মহিলারা যেখানে লিকার বিক্রি হয় বা সার্ভ হয় সেখানে কাজ করতে পারে না, এরকম একটা প্রহিবিশন ওই 1909। মুখ্যমন্ত্রী বলছে এবার বেশি করে মহিলাদেরকে লিকার শপে কাজ করার জন্য প্রোৎসাহন দিতে চান উনি, যে যেখানে মদ সার্ভ হয় বা বিক্রি হয় সেখানে মহিলারা কাজ করবে। আমি বুঝতে পারি না যে কিছুদিন আগে যখন আরজি করের ঘটনা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মহিলারা হাসপাতালে সেফ না। কেন? হাসপাতালের ভিতরে তো ঢুকে ওনার পুলিশের একজন মাতাল মহিলার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়েছিল। সেখানে উনি বলেছিলেন যে মহিলাদেরকে আমি অনুরোধ করি যে রাত্রে যে কাজ হয়, ডিউটি হয়, সেটা আপনারা কম করবেন না। এবার আমি জানি না যে কি চেঞ্জ হয়ে গেছে সেই 2 মাসের ভিতরে, যে বলছে যে মদের দোকানে কাজ করো, আর যেখানে মদ মাতালরা আসবে মদ খেতে, সেখানে মহিলাদের উপরে আমি এটা করে দিয়েছি, ইকুয়ালিটি দেখাবো, সেখানে কাজ করো। চিন্তা করতে পারছেন যে একটা হাসপাতালে যখন মহিলা সেফ নেই, সেখানে কি চিন্তা ভাবনা করে এইসব অ্যাক্ট বানাচ্ছেন? আরে কিছু না, এমপ্লয়মেন্ট জিরো, চাকরি জিরো, স্কুলে চাকরি দিতে পারছেন না, যাদের অলরেডি চাকরি দেওয়া আছে তাদের ডিএ দিতে পারছেন না, শিক্ষকরা রাস্তায় বসে আছে। তো কুম্ভে দেখেছি যে অনেক মুসলমানরা, অনেক বেগমরা গিয়েছে, কিন্তু এটা আলাদা টাইপের বেগম, তিনি যাননি। নামে ব্রাহ্মণ, কাজ আর কর্মতে বেগম, কি করা যায়? আচ্ছা, কালকে শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী গাড়ি যখন ঢুকছিল তখন চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, কি বলবেন বিষয়টি নিয়ে? দেখুন, আমি তো বুঝতে পারি না এটিএমসির আর